হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখানে আমি বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিছি, আর আমার কিউটি বেবি কিন্তু পিছে বসে বসে দেখেন দুষ্টুমি করতেছে। সে যেই দেখছে আমি কাজ করতেছি, এখন তারও কাজ করা লাগবে, তাই তো এখানে এসে এখন সে বিছানা ঝেড়ে দিতেছে আমার সাথে। আমার কাজে সে অনেক হেল্প করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বেবিটার জন্য সবাই দোয়া করবেন। সে আমাকে যেই কাজ করতে দেখে সেও সেই কাজই করে। আমার মহারানীকে সে অনেক ফলো করে। ও যেভাবে খায়, যেভাবে ঘুমায়, ঘুম থেকে ওঠে আমার মহারানী মুড অফ করে চুপ করে বসে থাকে। তারপর আমার কিউটি বেবিও দেখি ঘুম থেকে উঠে চুপ করে এইভাবে বসে থাকে অনেকক্ষণ, তারপরে ঠিক হয়। পুরো আমার মেয়ের মতো হয়েছে সে। আর এদিকে এখন আমি বিছানা সোফা সব কিছু ক্লিন করে তারপরে এখন এই তো সাউন্ড বক্সগুলো আমি ক্যাবিনেটের উপরে সব কিছু ক্লিন করে নিতেছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। এখন আমি সব কিছু ক্লিন করে রান্নাঘরে যাব। আর এটার ভিতরে পানি দিলে পানিগুলো শুকিয়ে যায় মনে হয় ফ্যানের বাতাসে। ভাবছিলাম এখানে মাছ এনে ছাড়বো, কিন্তু আমার মাছগুলো মারা দিয়ে সব শেষ হয়ে গেছে, তাই আর মনটা বেশি ভালো না। আর এমনিতেই সবাই অনেক অসুস্থ, কোনো কাজই করতে ভালো লাগে না। তারপরও একটু একটু কাজ করে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। এখন আমি এই তো সব কিছু মুছে এখন ক্যাবিনেট পরিষ্কার করে নিলাম। আর এখানে নাস্তা নিয়ে বসছি। আমার মহারানী নাস্তা খাবে, আমি খাবো, মা খাবে, আর আমার ছেলে তো স্কুলে চলে গেছে, ওর বাবাও চলে গেছে। তারপরে তো এখন এখানে দোকান থেকে ডাল ভাজি নিয়ে আসা হয়েছে, আর মা পরোটা বানাই দিছে। সেইগুলো সব কিছু আমি এখানে ঢেলে নিতেছি আর কি। নিজেকে একটু স্পেশাল করে নাস্তা খাবো আজকে, নিজের জন্য নিজের সময় বের করলাম। সব সময় তো মা যেভাবে দেয় সেভাবেই খাই, আজকে একটু নিজেকে নিজে পরিবেশন করে নাস্তা দিতেছি। আর একা একা খাইতেছি, মহারানীকে সাধলাম, সে বলে একটু পরে খাবে। আর আমার কিউটি বেবিও চলে গেছে। তারপর বসে বসে নাস্তা খাইতেছি। আমি তো সব সময় এভাবে নাস্তা খাই না, আমি চা দিয়ে পরোটা দিয়ে খাই। আজকে একটু ডাল ভাজি খাইলাম, মাঝে মধ্যে খেতে ভালোই লাগে, এখন একটু চা দিয়ে খাবো। তারপরে রান্নাঘরে যাব, আর আমার মহারানীকে ডাকাডাকি করতেছি নাস্তা খেতে আসো। তারপর তারা নানু আর নাতি মিলে খেয়ে নিছে। আর এই তো এখানে মাছ ভিজাইছি, মা শাক কেটে ধুয়ে দিয়েছে, শাকের ডগাগুলো এখানে রেখে দিয়েছি। আর কিছু সবজি নিয়ে আসছে, এখানে বরবটি, তারপরে ঝিঙা নিয়ে আসছে। আমার কাছে দুন্দুলের চাইতে ঝিঙাটাই বেশি পছন্দ। ঝিঙা তরকারি রান্না আমার কাছে খুবই ভালো লাগে। আলু নিয়ে নিছি। এমনিতে তো আলু আমার খেতে ইচ্ছে করে না, কিন্তু আমার মহারানীর জন্য সবজির ভিতরে আলু দিতে হয়, না হলে সে আবার খেতে পারে না। আর এই তো এখন আলুগুলো কেটে নিছি, একে একে আমি সবগুলো সবজি কেটে নিব। বরবটি দিয়ে, আলু দিয়ে, তারপরে রুই মাছ রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব। আমি এখন আলুটা কেটে নিতেছি। দেখেন, নিজের অনেক কিছু পছন্দ না করলেও স্বামী সন্তানের জন্য সেগুলো কিন্তু করতে হয়। আলুটা আমার এমনিতেই পছন্দ না, তারপর বাচ্চাদের জন্য, ওর বাবার জন্য এগুলো আমি রান্না করতেছি। আর এই তো এখন সবগুলো কেটে নিছি, এখন এগুলো ভালোভাবে ধুয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। একটি লাইক দিয়ে দেখবেন, আর সুন্দর একটি কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব। স্প্যাম কমেন্ট করিয়েন না। স্প্যাম কমেন্ট করলে আপনারও সমস্যা হবে, আমারও সমস্যা হবে, আমার চাইতে আপনার বেশি হবে। আর এই তো এখন সবগুলো সবজি ধুয়ে নিচ্ছি, আর চিংড়ি মাছগুলো এখন কেটে নিব। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব, তাই আমি আজকে একটু বেশি করে চিংড়ি মাছ নিয়ে নিছি, আর খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। এখানে আমি মাছগুলো সব কেটে ফেলাইছি, কাটা হয়ে গেছে। আর এখানে শাকের ডাঁটা এবং আলু সিদ্ধ বসাইছি, তারপরে পাশের চুলায় ভাত বসাইছি। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো একটু ভেজে তারপরে একে একে সব রকমের মশলা দিয়ে দিব। শাকের ভিতরে তো বেশি একটা মশলা আমি দেই না, লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে তারপরে ভালোভাবে লাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। শাকের ডাঁটা সিদ্ধ করা যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে মশলা কষাবো। আর আমি শাক সবজি যেটাই সিদ্ধ করি না কেন, রান্নার সময় কিন্তু আমি ওই পানিটা ফেলাই না,
ওই পানিটা দিয়েই আমি তরকারিটা রান্না করি। আর এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডগাগুলো দিয়ে দিছি শাকের, এটাকে ডাঁটা বা ডগা যেটাই বলি। আর এই তো এখন শাকগুলো আমি একে একে দিয়ে দিব। সবগুলো শাক দিয়ে তারপরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর ঢাকনা দিয়ে দিছি। আর এই তো দেখেন শাকটা কমে কতটুকু হয়ে গেছে। এখানে মশলা কষিয়ে নিতেছি, বরবটি আলু এগুলো দিয়ে দিলাম। বরবটি আলু দিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করব। আর এটা এখন আমি ভালোভাবে লাড়া দিয়ে কষিয়ে নিব। আমি এই বরবটিটাও সিদ্ধ করে নিয়েছি, এটার পানিও ফেলাই নেই, এটার পানি দিয়েই আমি সবজিটা রান্না করে নিব। কিছুক্ষণ কষাইছি, এখন এই তো পানি দিয়ে দিলাম। তারপরে আমি মাছটা এখানে ভেজে রাখছি, এখন সেই মাছটাও দিয়ে দিব। আমার তরকারি বলক এসে গেছে, এখন এই তো আমি মাছটা দিয়ে দিছি। তারপরে আমি কিছুক্ষণ পরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। আসলে শর্টকাট করে দেখাই, সব কিছু পুরো ভিডিও নিলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর আমার রান্না হয়ে গেছে, এই তো ফাইনাল লুক দেখিয়ে দিলাম প্রতিদিনের মতো। আর এখানে জুনাইদের বাবা আসছে, ওনাকে এখন আগে খাবার দিয়ে দিলাম, আমরা সবাই পরে খাবো। তারপরে এই তো এখন সে খাবার খেয়ে নিতেছে। আর রাশেদ ভাই, মা, আমরা এখন খেতে বসছি। রাশেদ ভাই আজকে এখানে খাইছে, আসলে সে তার কাজ কম তাই একটু আসছে আমাদের বাড়িতে। আর এই তো সন্ধ্যার নাস্তায় চটপুটি, তারপরে বার্গার আর চিতই পিঠা আনছিলাম। আমি বার্গার খাবো, মহারানী চটপটি খাবে, আর মায়ের জন্য চিতই পিঠা নিয়ে আসছিলাম। এখন এগুলো খাইতেছে। আর আমার ছেলে বেঁচে পড়তে যায় নাই, তাই তাকে দিলাম না খাবার, সে ওখানে বসে বসে এখন আমার কাছে মাপ চাইতেছে, মা মাপ করে দাও। তারপর কি আর বলার, মা তো মাপ করতেই হবে। তারপর আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।